যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকেই তবে দ্বিধাহীন হয়ে থাকো, নিজেকে ঠকিও না গো, চিৎকার করে বলো বারবার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এক অন্য প্রেমের গান, এক অন্য প্রেমের সুর, এক অন্য প্রেমের গান, এক অন্য প্রেমের সুর। না মানলে মেনে না গো, না জানলে জেনে না গো, না মানার আছে অধিকার। না মানলে মেনে না গো, না জানলে জেনে না গো, না মানার আছে অধিকার। যদি ভালোবাসো কোনো একজনকেই তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকেই তবে দ্বিধাহীন হয়ে থাকো, নিজেকে ঠকিও না গো, চিৎকার করে বলো বারবার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এক অন্য প্রেমের গান, এক অন্য প্রেমের সুর, এক অন্য প্রেমের গান, এক অন্য প্রেমের। ও কাকা, তোমাদের পাড়া খারাপ মেয়ে আছে, বাজে মেয়ে? আর যেসব মেয়েরা স্বামী থাকতে এদিক ওদিক যায় গো, বুঝতে পারো নি? যদি থাকো তো বলো না, বিয়ে করবো গো। একটা মেয়ের সঙ্গে 12 বছর প্রেম করছি, যখনই তার সঙ্গে কথা বলি তার মা কি করে বুঝতে পারে, এসে টিকির মুঠো ধরে তুলে নিয়ে চলে যায়। আমি বুঝতে পারছি না আমি ধরা পড়ে যাচ্ছি কি করে। বারবার ধরা পড়ে যাচ্ছি বলে বলি তবে মেয়ের মায়ের সঙ্গে আলোচনা করে নি। মেয়ের মাকে গিয়ে বললাম, মাসি তোমার মেয়েকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। বলে যতদিন না চাকরি পাবি ততদিন পর্যন্ত তোর বিয়ে দেবো না। চাকরিটা কি গাছের ফল পেড়ে এনে দেবো? তবে দাদা সত্যি কথা বলি, আমার হেভি রেজাল্ট, কিন্তু আমি ওয়েটিংয়ে আছি। চাকরির কল ছাড়লে আমার চাকরি বাঁধা, কিন্তু ওই বললাম চাকরির কল ছাড়ছে না, বিয়ে হচ্ছে না। বারবার ধরা পড়ে যাচ্ছি বলে বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করলাম। বলি ভাই আমি এতবার ধরা পড়ে যাচ্ছি, কি কারণটা বলতো? বন্ধু বান্ধবরা বললো মনে হয় মেয়েটার মা মেয়েটার ভিতরে কোনো টার বসিয়ে রেখেছে। টার কোম্পানির সঙ্গে আলোচনা করলাম, বলে ভাই এত ছোট জায়গায় তো টার বসানো যায় না, নিশ্চয়ই তোর সমস্যা আছে। চিন্তা ভাবনা করলাম, বারবার ধরা পড়ে যাচ্ছি যখন বাইরে গিয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। মেয়েটাকে ফোন করলাম, বলি আজকের বকখালি চলো। বলে মাত্র ফোন করলাম, দেখি মেয়েটা বকখালি চলে গিয়ে ফোন করছে। সেখানে চলে গেলাম, গিয়ে ঠাকুর মশাই রেডি করলাম, বিয়ের পিঁড়িতে বসে আছি, সবে রেডি হয়েছে, কপালে সিঁদুর তুলে দেবো, এমন সময় মেয়েটার মা গিয়ে টিকির মুঠো ধরে তুলে নিয়ে চলে এলো। মাথা আর ঠিক থাকবে? চিন্তা ভাবনা করলাম এ জীবন রাখবো না, বিষ খেয়ে মরে যাবো। চাকরিও পাচ্ছি না, বিয়েও হচ্ছে না, কি হবে এ জীবন রেখে? হ্যাঁ, বলে বাজারে গিয়ে ইঁদুর মারা বিষ কিনে আনলাম। বিষ কিনে এনে খেলাম, বিষ খেয়ে সারা রাত শুয়ে আছি। সকালবেলা উঠে দেখি শালা পেটের কৃমিগুলো মরে গেল, আমি মরলাম না। কি ব্যাপার হলো, আমি মরছি না কেন? বলি সেই যখন মরিনি তবে একটা চান্স নিই। আবার মেয়েটাকে ফোন করলাম, বলি আজকে রাত 10টার সময় তোমাদের রান্নাঘরের পিছনে যাচ্ছি। তবে তার সত্যি কথা বলি, মেয়েটা খুব ভালো মেয়ে, যখনই যেভাবে ডাকি কোনোদিন না বলে না। আমি কেন, আমাদের পাড়ার তপন একদিন ডেকেছে, ওর সঙ্গে ও বকখালি চলে গেছে। বিরাট ভালো মেয়ে, কারোর কথা না বলতে ও শেখেনি, যে ডাকবে চলে যাবে। তো গেলাম, গিয়ে রান্নাঘরের পিছনে দেখি রাত 10টার সময় দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে জড়িয়ে ধরবো কি, শালা কুকুরের মাল ছাড়া ওর পা তুলে দিয়েছে। যখনই কুকুরের মাল ছাড়া ওর পা তুলে দিয়েছি, একটা আওয়াজ হয়েছে রান্নাঘরের ভিতর থেকে। মেয়েটার মা বলছে, ওখানে কে রে? মেয়েটা পরিষ্কার বলে দিল, মা কুকুরে মালসা চাটছে। পুরো কুকুর করে দিল। চাকরিও পাচ্ছি না, বিয়েও হচ্ছে না, মাঝখান থেকে কুকুর হয়ে গেলাম। বলি সেই যখন কুকুর হয়ে গেলাম, এবার শিওর মরবো। টানা চলে গেলাম জয়নগর স্টেশনে, একটা মোয়া কিনলাম, জয়নগরের মোয়া 30 টাকা দিয়ে। বলি আজকের মিষ্টি মুখ করে মরবো। মোয়াটা খেয়ে স্টেশনে বসে আছি, অ্যানাউন্স হয়ে গেছে নামখানা লোকাল ঢুকেছে, ট্রেন আসছে। ছুটে গিয়ে লাইনে মাথা দিলাম, শুয়ে থাকলাম। লাভটা কি হলো? কিছুক্ষণ পরে দেখি শালা আমি বেঁচে আছি, মরিনি। তারপরে চেয়ে দেখি ট্রেনটা আমার বাঁদিকে এসে দাঁড়িয়ে আছে, এখন সিগনাল পায়নি, ওই জন্য আসেনি। আমি কি অমরত্ব লাভ করলাম? দরকার নেই। সেই যখন মরিনি তবে শেষ চান্স। আজকের আবার মেয়েটাকে ফোন করেছি, বলি তোমাদের বাথরুমের পিছনে যাচ্ছি। তবে দাদা আজকের একটা অঘটন ঘটাবো, এমন জায়গায় দাগ করে দেবো, জীবনে কোনোদিন ওই মেয়েটার মা মেয়েটার আর বাইরে বিয়ে দিতে পারবে না, সেরকম যা দাগ করে দেবো। আয় মা। রোহিত, ও রোহিত, রোহিত তুমি কোথায়? এই তো তোমাদের বাথরুমের পিছনে। ও সর্বনাশ, তুমি ওখানে কি করছো? তোমার মা জ্বালা এখানে দাঁড়িয়ে আছে। আমি তোমার কাছে যাব।
তাড়াতাড়ি এসো, ডান দিকে এসো। কোন দিকে? ডান দিকে। কোন দিকে? আরে এই তো। কি বলি শোনো, বলো। আজকে তোমার মার কোনো চান্স দেবো না। হ্যাঁ? আমি প্ল্যান করে এসেছি, আমার প্ল্যান মতো চললে আমাদের বিয়ে মারা। কি প্ল্যান বলো? শোনো, হ্যাঁ। আমি তোমার একটা হেভি করে চুম খাবো, চুম খেতে গিয়ে নাকটা কামড়ে তুলে নেবো। তোমার মার বাইরে বিয়ে দিতে পারবে না। আমি তো ব্যথা পাবো। কিচ্ছু করার নেই, এসো ভয় করছে। তাড়াতাড়ি ভয় এসো। করছে। দিলি তো সব নষ্ট করি। এই সেই মেয়ের মা, কি করে বুঝতে পারে আমি নিজে জানতে পারি না। কি সময় ঢুকেছে দেখো, আমি কি নষ্ট করেছি। এই কালকে তো তুই আমার এই কচি মেরে মাথাটা খাচ্ছি। তোমার মেয়ের মাথা আমি খাবো কেন? তোমার মেয়ে আমার মাথা খাচ্ছে। হ্যাঁ, ও আমার মাথা খাচ্ছে না, ও তো আমার নোট দিতে এসেছিল। আরে এই মহাবেদ্যে, তোর বয়স আর এর বয়স। দেখো, বেশি বাজে কথা বলবে না দাদা। সেই 22 বছর বয়স থেকে প্রেম করছি, যখনই বিয়ের কথা বলি বলে যতদিন আর চাকরি পাই বিয়ে দেবো না। আর এই করে করে দেখতে দেখতে 22 থেকে 42-এ পৌঁছে গেলাম। আরে 42 কি রে, 60 বছর হয়ে বেকার ভাত পাবি, তবু তোর বিয়ে হবে না। বিয়ে করবো না। কি করে হবে? ক পয়সা ইনকাম করিস রে? আমার মেয়ের মাসে পার্লার খরচ, শপিং খরচ কত জানিস? যত হয় দেওয়া হবে। ও সব দিতে গেলে তোর কিডনি বিক্রি করতে হবে। ও বাবা, বিয়ে করার দরকার নেই। ও মা, তুমি এর সাথে আমার বিয়ে দাও, ওই পার্লার খরচ, শপিং খরচ ওসব কিচ্ছু লাগবে না। ও বাবা, এ মেয়ের কি কাব্য মারা কথা। আমি একটা বেয়া মানুষ, কি না কি করে এর হাত আমি টাকা তুলে দিই। মরণে জানিস এই প্রবল্য দাও উলোগা টাকা দেবে নে। কত কায়দা করে বাড়ি এসে শাড়ি পাল্টে তার কাছ থেকে টাকা নিয়ে তোর হাতে তুলে দিইনি। ও বাবা, এটা কি করে হয়? মেয়ের মা বিধবা আর গার্জেন পবুল্লোকা, নিশ্চয়ই কোনো ইন্টুমিন্টু ব্যাপার আছে। ও মাসি, গার্জেন পবুল্লোকা। তোমার আর জেনে কাজ নেই। দেখ ডলি, বাড়িতে এসছে ছেলে তোকে দেখতে, ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলে, প্রত্যেকটা সাবজেক্টের লেটার মার্ক। প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্ক? হ্যাঁ, তার উপর প্রাইমারি স্কুলের মাস্টার। ও ডালি, হ্যাঁ? তুমি ওই মাস্টারকেই বিয়ে করে না। না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। দেখেছো দাদা, কি অবাধ্য মেয়ে। দাদা গো, দিন কত আগে তো ওই ছেলেটা আসতো, এর না তেল দিয়ে আমি নিজেই বিয়ে করে নিতাম। যা সর্বনাশ করেছি দিনগুলো। এতদিন যদি না মেয়ের পিছনে না ঘুরে যদি মেয়ের মার পিছনে ঘুরতাম, মনে আমার বিয়েটা হয়ে যেত। তোমার দ্বারা কোনো কম হবে না, সারা জীবন ওই ফাইল বুকে করে তোমার ঘুরতে হবে। দেখ ডলি, আমি যেখানে ঠিক হয়েছে তোর বিয়ে হবে না। আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। ভালোবাসা? কপাতা বয়স হয়েছে রে, ভালোবাসার কি বুঝিস? শোন, অভাব যখন দরজা দিয়ে ঢুকবে না, ওই ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যাবে। ও মাসি, এই কথাটা প্রত্যেক মেয়ের মা বাবা বলে, অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে। আর এই ভালোবাসা জানালা দিয়ে পালানোর ভয়ে ঘর করেছি, ঘরে জানালা করিনি। ও ভগবান, একে নিরেট মাথা মোটা। শোন ডলি শোন, ঘর আছে জানালা নেই, হাড়ি নেই, কোড়া নেই, চাল নেই, চুলো নেই, দেখ হাতের কোমরের ঘুমসিটাও নেই। বেশি বাজে কথা বলবে না, মদনের মোটর ভ্যানের কাছে নিয়ে ঘুরছি। দেখ ডলি, আমি যেখানে ঠিক আছে তোর বিয়ে হবে। চল আমার সঙ্গে বিয়ে করবো। আমার ডলি, আমি যাবো না। কালী, কালী জীবনটা করো না কালী। এটা নিয়ে 38 বার হলো, প্রেম শুকিয়ে কাঁইদানা হয়ে যাবে, তো বিয়ে আর হবে না। ওই জন্য বলছি, দেখো না তোমাদের পাড়ায় খারাপ মেয়ে থাকে তো, বাজে মেয়ে। দেখো না যেসব মেয়ে ডেট ফেল হয়ে গেছে, ও হলেও হবে। দেখো না, দেখো এবার যদি না তোমরা দেখো, আমাদের মরা ছাড়া আর কোনো পথ নেই। ও ঋষি দিল মে কে রাখা है, ओ ऋषि दिल में क्या रखा है, दर्द का नाम दोबारा रखा, दर्द का नाम दोबारा रखा, चीड़ी गए दिल ये मेरा, चीड़ी गए दिल ये मेरा, प्यार का नाम खुदा रखा, प्यार का नाम खुदा रखा, प्यार का नाम खुदा। এই যে কোলা গাছে পা জড়িয়ে ধরেছে, আমি ভাবছি কে পিছনতে পা ধরে টানছে।
মারছে। কে তুমি কটকটি? আমি কে তোমাকে বলবো কেন? তুমি কে? আমি কে তোমার কাছে বলবো কেন? দেখো, তুমি কি আমার জানার দরকার নেই, আমি কি তোমারও জানার দরকার নেই। তোমার রাস্তা তুমি দেখো আর আমার রাস্তা আমি দেখি। আমি মারালো নয় রে, মার খালো। এ ভাই কে রে তুই? নাকে এত রক্ত এবার কলা বাগান ছুটছিস কে তুই? আগে তুমি বলো গার্জেন কি না? শালা বেটা টিপে ধরেছে, আর বিয়ে করতে পারিনি বলে গার্জেন। কে রে ভাই তুই এইভাবে কলা বাগান ছুটছিস, নাকে এত রক্ত কে তুই? আমি হলাম মামা মাস্টার। মাস্টার? হ্যাঁ। মাস্টার কলা বাগানে কেন? আরে বলবে না দাদা, একটা ছাত্র বলছি খোকা তুই অঙ্ক বানানটা লেখ। বাহ, ছাত্র বলছে মাস্টার তুমি লিখে দাও। পারেনে বলেছে। আর আমি ও লিখতে পারিনি বলে যত গার্জেন আমার ধরে মারছে। তুমি মাস্টার? ইয়া মাস্টার অঙ্ক বানান লিখতে পারোনি? না। মাস্টার অঙ্ক বানান লিখতে পারেনি? তো পড়াশোনা করো তুমি? ফোর গেলে ফোর পাস করে মাস্টারি চাকরি করছো? হ্যাঁ। চাকরিটা পেলে কি করে? এই তো দুবিয়ে যাবি করে সার্টিফিকেট তুলিস। 2 বিঘে জায়গা বিক্রি সার্টিফিকেট তুলেছো? হ্যাঁ। ওরে বাবা, ইউনিভার্সিটি সার্টিফিকেট? হ্যাঁ। প্রত্যেকটা সাবজেক্টকে লেটার মার্ক? এই লেডার ম্যান, যেখানে চাকরি পেয়েছো ওখানে টাকা দিতে হয়নি? হ্যাঁ 3 লাখ টাকা দিয়ে ঘর বন্ধক দে। আমাদের আর জীবনে চাকরি হবে? জীবনে চাকরিও পাবো না, বিয়েও হবে না, ঘর বন্ধক দে 3 লাখ দেশ। এনে ভাই এটা ধর, এটাকে দেখি। ও মাসি, ঠিক রয়েছে কেন? ও দাদা আমাকে বাঁচাও। কি হয়েছে কি? আরে ওই তো, ওই ওই তো দাঁড়িয়ে আছে। ওই আরে ওই তো। তারিখা গাছে ছায়া পড়ে আছে বলে। ওই তো গাছে ছায়া পেতে এত ভয় কাছে, কি হয়েছে কি? দাদা কি বলবো, আমি তো মন্ডল পাড়া প্রাথমিক স্কুলের ম্যাডাম। মন্ডল পাড়ার প্রাথমিক স্কুলের ম্যাডাম? হ্যাঁ। কোলা বাগানে কেন? দেখতেই পাচ্ছো আমার এখন বিয়ে হয়নি। হ্যাঁ, তোমরা এত বড় বড় মেয়ে সব বিয়ে করনি কেন? সময় পাইনি গো দাদা। তোমরা সময় পাওনি? না। আর আমরা সময় দিচ্ছি, কেউ নেয়নি। তাতে কি হয়েছে বলো? আমাদের স্কুল ইতিহাস পড়ায় রামকৃষ্ণ মাস্টার। ইতিহাস মাস্টার রামকৃষ্ণ মাস্টার? হ্যাঁ। কি হয়েছে কি? সারাক্ষণ শুধু বলে চলো না একটু আলমারির পিছনে যাই, চলো না একটু আলমারির পিছনে যাই। রামকৃষ্ণ মাস্টার আলমারি পিছনে যেতে বলেছে? হ্যাঁ। তারপর কি হলো? দাদা গো যাবো না করে যেই কিনে গেছি, স্কুলে একটা পাকা ছেলে, এত বাজে ছেলে দেখে ফেলেছে, গিয়ে ওর বাবা মাকে ডেকে এনেছে। দাঁড়াও, ব্যাপারটা বোঝার আছে। রামকৃষ্ণ মাস্টার তোমার আলমারির পিছনে যেতে বলেছে? হ্যাঁ। ওর ইচ্ছা হয়েছে বলেছে, ওর বা কি দোষ আছে? হ্যাঁ? তাহলে রামকৃষ্ণ মাস্টার ডেকেছে, তুমি আলমারির পিছনে গেছো? হ্যাঁ হ্যাঁ। ও ডেকেছে, ইনি গেছে, এনার বা কি দোষ আছে? আরে, তাহলে একটা বাচ্চা ছেলে দেখতে পেয়ে গার্জেন ডেকেছে, একদম ঠিক। ও দেখতে পেয়ে ডেকেছে, ওর বা কি দোষ আছে? দোষটা কার বলো তো? কার বলো তো? দোষটা ওই আলমারির মিস্ত্রির তো। কেন কেন? কেন বুঝতে পারোনি? না। ও যে আলমারিটা তৈরি করে আলমারির নিচে ফাঁকা রাখে না? হ্যাঁ, হ্যাঁ। তোমরা আলমারির পিছনে গেছো, ওই সময় বাচ্চা ছেলেটা নিচ থেকে তো পা দেখতে পেয়েছে। যদি না ফাঁকা রাখতো জীবন দেখতে পেতো না। এখন ওই আলমারির মিস্ত্রি ধরতে হবে, তবে এই সমস্যার সমাধান করা যায়। তারপর কি হয়েছে বল? দাদা বেটের মতো মোটা মতো লোক বেঞ্চির পায়া ভেঙে নিয়ে তাড়া করেছে। বাবা রে, তোর কি হয়েছে? রামকৃষ্ণ মাস্টার ডেকেছে, তুমি আলমারির পিছনে গেছো। না না, তুমি কত বড় ম্যাডাম, চার চালা ভালো লাগছে। শালা কে কাকে বলছে দাও? না তুমি তাহলে অঙ্ক বানান লিখতে পারোনি? মায়দা সব পারি, কিন্তু অঙ্ক বানানটা এত কঠিন। 4 পাস করে মাস্টার চাকরি করলে অঙ্ক বানান কঠিন লাগবে না? তুমি অঙ্ক বানান লিখতে পারোনি, আর তুমি আলমারির পিছনে গেছো। বাহ, বিরাট কাজ করেছো। ওই দেখো জনগণ কিভাবে ছুটতে দেখো, সেটা দিতে। আর এর প্রচুর বেরোনো হবে। ছেলেদের জীবন নিয়ে করছে গো খেলা, মানুষ নয় এরা হলো দেশের ময়লা। দাদা, মাসে কত টাকা সাফাই খরচ দেয় জানো সরকার নোংরা পরিষ্কার হওয়ার জন্য? নোংরা কি পরিষ্কার হবে? এদের মনে যে নোংরা জমেছে, ভারতবর্ষ বিক্রি করে দিলেও জীবনে পরিষ্কার হবে না। সাফ করে দিতে হবে এসব ঝামেলা, এদের জন্য আমাদের জীবনটা কয়লা। সাফ করে দিতে হবে এসব ঝামেলা, এদের জন্য আমাদের। মায়ের দাত্রী আমার ধরম দাদা, আমার ছেড়ে দে, আমি চলে যাব। নিরঞ্জন, আমি কি শুনছিলাম স্কুলে খুব ঝামেলা হচ্ছে? এই দেখো, তোমার এই ঝামেলার মধ্যে আর থাকতে হবে না, তুমি আমার সাথে আমার বাপের বাড়ি চলো। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন বসন্তকালে বলতে পারি, বসন্তকালে
বলতে পারি। তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? এটা তো আমার স্বামী। ও এই সেই তোমার মাস্টার স্বামী? হ্যাঁ। তোমার মা এই ছেলেটা জামাই করেছে? হ্যাঁ। তা তোমার মাস্টার স্বামী তো অঙ্ক বানান লিখতে পারেনি। এই দেখো, তুমি অঙ্ক বানান লিখতে পারোনি? কি গর্বের সাথে বলছে দেখো না। তা তুমি পারনি তো কি হয়েছে? আমার ডেকে নিয়ে যেতে পারতে, আমি লিখে দিতাম। তুমি লিখে দেবে? এখন যদি জনগণ জানতে পারে তুমি ওনার বউ, তোমারও বলবে। এক হাতে কোনোদিনও বাজে না তালি। তোমার পাঁটার এবার বুঝি হবে গো বলি। যেই বলেছি বলি হবে, সঙ্গে সঙ্গে পাঁটার মতো ডাক শুরু করে দেবে। যত ডাকি রাজ তোর বলি হবে। চাকরি আমি ছেড়ে দেবো, করবো না গো। তুমি গেলে খাবে কে গো এত দিনের মার? ও বাবা, মাস্টার পা ভেঙেছে রে। এ কতদিন চাকরি করছো স্কুলে? 4 বছর। 4 বছর? 4 বছর যে স্কুলে চাকরি করছো ওই স্কুলে তো কোনো ছাত্র অঙ্ক বানান লিখতে পারবে না। আজের প্রচুর বেরোনো হবে। এক হাতে কোনোদিনও বাজে না তালি। তোমার পাড়ার এবার বুঝি হবে গো বলি। চাকরি আমি ছেড়ে দেবো, করবো না গো। তুমি গেলে খাবে কে গো এত দিনের মার? পরিচয় দেখলে এদের নজরটা করে জ্বালা। নজর আমার জ্বালা করেনি, নজর জ্বালা করে তো সে আলমারির মিস্ত্রি। সাফ করে দিতে হবে এসব ঝামেলা। এদের জন্য আমাদের ও ডালি, হে আমার কি সর্বনাশ হলো রে মা। ও মাসি কাঁদছো কেন? কালকে তো তুই। দেখো কালকে তো বলবে না, আমি এখন বাগান কোপাই। ও বাবা, পেপারে কি লিখেছে দেখ না রে বাবা। ও মাসি পেপারে কি লিখেছে? ও বাবা, 169 জন মাস্টারের চাকরি বয়কট করেছে রে বাবা। তা তুমি কাঁদছো কেন? ও বাবা, আমার এই মহাবেদে জামাই নাম 1 নম্বরে আছে রে বাবা। তোমার জামার নাম একে আছে? ও বাবা, শুধু এখানে শেষ নয় রে বাবা। আবার কি বাকি আছে? 4 বছর ধরে যে চাকরি করেছে তার বেতন সমেত ফেরত দিতে হবে রে বাবা। ও ডালি, ডালি আমার বাঁচা, আমার চাকরি যাক যাক। টাকা কোথায় পাবো? টাকা কোথা পাবে মানে? 4 বছর চাকরি করেছে, টাকাগুলো নিয়ে টাকাগুলো কি করেছে? ও দাদা, সব টাকা বিউটি পার্লার শপিং মলে শেষ হয়ে গেছে রে। সব টাকা বিউটি পার্লার শপিং মল শেষ হয়ে গেছে? জানি তো যাবে। ও কাকা, এই মেয়েটার সঙ্গে আমি 12 বছর লাইন মেরেছি রে। আমি যখন বিয়ের কথা বলেছিলাম ওর মা আমার বলে তোর কিডনি বিক্রি করতে হবে রে। ওই জন্য বিয়ের ভয়ে কোলা বাগান কোপাচ্ছি রে। নানে নানে টোটো, এবার ধরনা তুই কোটো। হয় আমি কোটো ধরবো কেন? কোটো না ধরলে এতদিনের টাকাগুলো ফেরত দেবে কি করে? একটি হলো ঢালে গুলি সব গেল মামা। জামার সঙ্গে এবার তুমি করো না সংসার। হায় ভগবান রে, এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না? মরলে হবে? আমি যখন বিয়ের কথা বলেছিলাম বলে যতদিন না চাকরি পাই বিয়ে দেবো না। চাকরি ধরে জামাই করেছিলে, এখন তো জামাইয়ের চাকরি চলে গেছে। এবার কি মেয়ের জায়গা তুমি সংসার করবে? একটি হলো ঢালে গুলি সব গেল মামা। মেয়ের জায়গায় এবার তুমি করো না সংসার। পরিদা গানে বলে শিক্ষারি করে দাদা। শিক্ষার ঘরে তালা পড়বে না কি হবে? তোমাদের মতো শিক্ষক শিক্ষিকা থাকলে এমনি তো শিক্ষার ঘরে তালা পড়ে যাবে। না না, শিক্ষক হয়েছ, শিক্ষক শব্দের মানে বোঝো? শিক্ষক শিতে শিষ্টাচার, ক্ষিয়তে ক্ষমাশীল, কহতে কর্তব্য পরায়ণ। যাদের মনে আচার বিচার ব্যবহার কোনোটাই নেই তারা শিষ্টাচার সম্পর্কে কি বুঝবে? ক্ষমাশীল, পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি হলো ধৈর্য। যাদের মধ্যে কোনো ক্ষমা জ্ঞান নেই তারা ধৈর্য সম্পর্কে কি জানবে? কর্তব্য পরায়ণ, পিতা মাতা সন্তান জন্ম দিয়ে জানা কর্তব্য করে তার থেকে বেশি কর্তব্য করতে হয় শিক্ষকের। শিষ্টাচার, ক্ষমাশীল, কর্তব্য পরায়ণ, 3টে নিয়ে শিক্ষক। 3টের মধ্যে তো কোনোটা জানো না। বাড়িতে চলে যাও, টাকাগুলো কি করে ফেরত দেবে সেই চিন্তা করো। সন্ডালি, ভুল যখন আমি করেছি সমাধান আমিই করে দেব। ওর 2 বিঘা জায়গা ছিল, বিক্রি করে চাকরি পেয়েছি। আর আমার যে 2 বিঘা জায়গা আছে সেটা বিক্রি করে ওর চাকরির টাকাটা আমি ফেরত দেব। কারণ ওই চাকরিদের জামাই করা আমার একটু শিক্ষা হওয়া দরকার আছে রে বাবা। মাসি, কি হয়েছে কাঁদছি কেন? বউ, বউ রে, বৌমা। এই বৌমা,
সবে তো নাকটা ভেঙেছে, বাড়ি গিয়ে ভেবে দেখবি তোর অন্যায় অনুযায়ী পেটে অনেক কম আছে, মাথা খারাপ করে দেবে, জমি যা বন্ধ হতে চাকরি ধরে বসে আছে। না না, আমরা ভালো রেজাল্ট করেও চাকরি পাচ্ছি না, চাকরিও পাচ্ছি না বলে বিয়েও হচ্ছে না, দেখি বাগানটা কুপিয়ে নিতাম। ওরে বাবা, ইঁদুর দিয়ে এখনো দাঁড়িয়ে আছে। না না, মানুষ বই খাতার আগে আলমারির ভিতরে ইঁদুরের ভয়, সেখানে ইঁদুর যায়নি, মানুষ চলে যাচ্ছে। কি অবস্থা! এই দেখো ম্যাডামের ড্রেসটা শুধু দেখো, দেখো একদম সেটিং ড্রেস। এখানে কেন, প্রত্যেক স্কুলে প্রায় দেখবে ম্যাডামরা আসবে সেটিং ড্রেস করে, একদম মুখে বেঁধে টেঁধে আসবে। ম্যাডাম আসছে কি তোমার জঙ্গি আসছে বোঝা যাচ্ছে না। ওরা আসবে, এসে দেখবে ওপরে কলম ঘষবে আর নিচে পায়ে পা ঘষবে। বিরাট কোয়ালিটি এদের। দেখি যাই, হয়তো দেখা যাচ্ছে চাকরিটা পায়নি বলে বিয়েটা হয়নি। আর এবারে যদি না বাগানটা কোপাই, বাবা আমার ভাত দেওয়া বন্ধ হয়ে যাবে। ওই দেখো ওদিকে চেয়ে দেখো জনগণ কিভাবে ছুটছে, দেখো আজকের প্রচুর পেড়ন হবে। আমাকে লজ্জা দিও না, আমি এখন কি করব? আমার এই মুখ আমি কাউকে দেখাতে পারবো না, এমনকি স্কুলে পর্যন্ত আমি যেতে পারবো না। সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবে, আমার মুখে থুতু ছেটাবে। তাই এই কলঙ্কিত জীবন আমি আর রাখবো না। আমার এই নোংরা জীবন আমি শেষ করে দেব। তুমি কি মরলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? যাবে না। যেখানে হারায় সেখানে খুঁজতে হবে। যাও, যেখানে তোমার মান সম্মান হারিয়ে গেছে আবার তুমি সেখানে যাও, গিয়ে সবাইকে বুঝিয়ে দাও তুমি খারাপ নেই, তুমি ভালো হয়ে গেছো। তুনে দেখে দিল মেরা ऐसे बहारों का मौसम आया है जैसे दिखाई ना बेकी अंधेरे में जगी। अगर तुम ना होते हमें और जीने की चाहत ना होती। अगर तुम ना होते अगर तुम ना होते हमें और